আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের জন্য চট্টগ্রাম বন্দর এলাকায়, বন্দর ইপিজেড সংলগ্ন এলাকায় একদম সস্তা, কম দামে, কম মূল্যে, মাত্র 1,30,00,000 টাকা মূল্যে, আলোচনা সাপেক্ষে মূল্যেই 3 ঘন্টা জমিসহ প্রতি মাসে প্রায় 80,000 থেকে শুরু করে 90,000 টাকা পর্যন্ত ভাড়া চালিত 3 তলা ফাউন্ডেশন দেওয়া, 2 তলা কমপ্লিট, 2 তলার উপরে কলাম তোলা একটি বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছে। আপনারা দেখুন, এটা হচ্ছে বিল্ডিংটির দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায় 14টি রুম রয়েছে, নিচতলায়ও 14টি রুম রয়েছে, মোট 28টি রুম রয়েছে। সর্বসাকুল্যে এই 2 তলা বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় 80,000 থেকে শুরু করে 90,000 টাকা পর্যন্ত ভাড়া ওঠে। দেখুন, একদম সস্তায়, কম দামে, কম মূল্যে মালিক পক্ষ এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন মাত্র 1,30,00,000 টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন। দেখুন আপনারা, 6% জমিসহ, অর্থাৎ 3 ঘন্টা জমিসহ একদম সস্তায় মালিক পক্ষে বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন। এই বিল্ডিংটির সামনে প্রায় 15 ফুটের মতো রাস্তা রয়েছে। দেখুন আপনারা, এটা হচ্ছে বিল্ডিংটি একটি রুমের চিত্র। একদম নিরিবিলি মনোরম পরিবেশে বিল্ডিংটির অবস্থান। আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালভাবে ভাড়া দিতে পারবেন। যেহেতু চট্টগ্রাম বন্দর ইপিজেড সংলগ্ন এলাকায়, অর্থাৎ গার্মেন্টস এরিয়া, সেহেতু এখানে ভাড়াটিয়ারও কোনো অভাব নেই। দেখুন আপনারা, উপরের দিকে কলাম তোলা আছে ছাদের উপরে। আপনারা চাইলে উপর দিকে করতে পারবেন, 3 তলা পর্যন্ত করতে পারবেন। 3 তলা করলে এই বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় 1,20,000-25,000 টাকা পর্যন্ত ভাড়া উঠবে। 1,20,000-25,000 টাকা পর্যন্ত ভাড়া উঠবে। দেখুন আপনারা, আশেপাশে অনেকগুলো বাড়িঘর, অনেকগুলো বিল্ডিং, অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা নির্মাণাধীন অবস্থা রয়েছে। দেখুন আপনারা, অনেকগুলো বাড়িঘর রয়েছে, বহুতল বিল্ডিং রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা চট্টগ্রাম বন্দর এলাকায়, বন্দর ইপিজেড সংলগ্ন এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি সস্তায়, কম দামে, কম মূল্যে কমার্শিয়াল বিল্ডিং খুঁজতেছেন, তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী। দেখুন আপনারা, এই বিল্ডিংটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।